হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? ওয়েলকাম সকলকে কৃষ্ণা পাওয়ার অন হিলিং চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, পজিটিভ ভাববেন সবসময়। আজ দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কী ভাবছে আপনাকে নিয়ে, সে কী ফিল করছে, কি চলছে তার মনে আর মাথায় আপনাকে নিয়ে। আমার মনে হয় এই পার্সেন্টের সম্বন্ধে আপনার কিছু কথা জানা দরকার। অ্যান্ড আপনি আপনার ভালোবাসার পার্সেন্টকে একটু মনে মনে ভাবুন। ইউনিভার্স প্লিজ আমাকে আমার ভিউয়ার্সের পার্সেন্ট সম্বন্ধে অ্যাকুরেট রিডিং করতে আমাকে সাহায্য করুন। এখানে আমার মনে হচ্ছে এই পার্সেন্ট মনে করছে আপনি তাকে ট্রাস্ট করেন না, মানে সে জানে যে আপনি তাকে একদমই বিশ্বাস করেন না। সিরিয়াস একটা ট্রাস্ট ইস্যু আপনার তরফ থেকে কিন্তু ফিল সে করছে। তার মনে হয় সে এত বেশি আপনার সাথে চালাকি করেছে, আপনার মন ভেঙেছে অনেক, আপনার ট্রাস্ট ভেঙেছে, তাই এখন আপনি তার উপর বিশ্বাস করবেন না। তাই তার মনে হচ্ছে আপনি তাকে অনেক খারাপ মানুষ ভাবেন, অনেক ডিসঅনেস্ট মানেন, যেই কারণে সে নিজের ফিলিং লুকোচ্ছেন। ডেফিনেটলি তার যে ফিলিং আছে সেটা তার নিজের ফিলিংটাকে কিন্তু হাইড করছেন। ফিলিং আছে আপনার প্রতি, তার মনে এখানে স্ট্রংলি দেখা যাচ্ছে এতদিন আপনি এই মানুষটার পেছনে ভেগেছেন। এতদিন আপনি বলতেন আপনার কমিটমেন্ট চাই, আপনার মানে আমার একটা সিরিয়াস কমিটমেন্ট আমাকে দাও, এরকম কিছু আপনি বলতেন। তখন তার মনে হতো এ আমার পেছনে কেন পড়ে আছে, এ আমাকে কেন ছাড়ছে না। এখন তার এই সব জিনিস আপনার থেকে আর চাই না, মানে এখন আপনি আর তার থেকে এইসব জিনিস চাচ্ছেন না। আমি এটা বলবো না যে সে হঠাৎ করে এসে এই পার্সন আপনাকে একটা কমিটমেন্ট দেবে, তবে সে বুঝতে পারছে আপনার পয়েন্ট অফ ভিউ। ডেফিনেটলি সে কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউটা কিন্তু বুঝতে পারছে। এমনকি আমার মনে হয় যত বেশি এই পার্সেন্টের ইন্টেনশন ছিল, যত সত্যতার সাথে আপনার ভালোবাসা সে ফিল করেছে, যত ক্লিয়ারিটির সাথে ফিল করেছে আপনার জন্য ভালোবাসা, ততটা আপনাকে নিয়ে তার মধ্যে অ্যাট্রাকশন কিন্তু আছে। আপনাকে সে মানাতে কিন্তু চায়, আপনার বিশ্বাসও সে জিততে চাইছে, আপনার সাথে একটা ভালো সময় কাটানোর ট্রাই কিন্তু সে করতে চায়। হতে পারে এই পার্সেন্টের অন্য কাউকে কমিটমেন্ট সে দিয়েছে, বা হতে পারে সে ম্যারিড, তাই তার প্রায়োরিটিতে অন্য কিছু আছে। যদি তার বিয়ে না হয়ে থাকে তাহলে সে তার ফ্যামিলিকে প্রায়োরিটি বেশি দিচ্ছে, তার প্রায়োরিটি বেশি হতে পারে। তার ফ্যামিলির সাথে তার বন্ডিং এখন কিন্তু বর্তমানে ঠিক করে হচ্ছে না, প্রবলেম চলছে, ঝগড়া চলছে, স্ট্রেস চলছে, তাই এই পার্সন ব্যালেন্স করতে পারছে না। আপনার আর তার জীবনে, আপনি তার জীবনে থাকুন, অন্য প্রায়োরিটির থেকে সে বেরিয়ে আসতে চায়। এই কারণে সে নিজেকে অনেক স্ট্রেস ফিল কিন্তু করছে। এই পার্সেন্টের মনে হয় সে তার ইমেজ আপনার নজরে অনেক খারাপ করে দিয়েছে, তা সে ঠিক করা খুব মুশকিল তার পক্ষে, সে এমন কিছু মনে করছে। তাই সে এত ভালোবাসার ফিল থাকার পরেও সে নিজের ফিলিংকে হাইড করছেন, কারণ সে জানে আপনি তার উপর বিশ্বাস করবেন না। সে জানে সে কি ইমেজ বানিয়েছে আপনার নজরে নিজের। সে এটাও জানে যে অনেক খাটতে হবে এই ইমেজটাকে ঠিক করতে, কারণ এখন আপনি একটা আলাদা লেভেলে পৌঁছে গেছেন। এখন আপনি আপনার বাউন্ডারি সেট করে নিয়েছেন, সহজেই ঝুঁকবেন না কারো সামনে। আপনার মনে হয় কমিটমেন্ট একটা রিজন ছিল যার জন্য আপনাদের সম্পর্কটা ভেঙেছে পাস্টে, কিন্তু কমিটমেন্টের কারণ
যাই হোক না কেন, মানে কমিটমেন্ট হোক বা কারণ যাই হোক না কেন সম্পর্কটা ভাঙার পেছনে, যার জন্য আপনাদের সম্পর্ক আবার কিন্তু জুড়বে। পাস্টে আপনার পার্সেন্টের মনে হতো আপনি টক্সিক, আপনি অনেক ডিমান্ডিং, আপনি এটা আপনি ওটা, কিন্তু এখন এই সমস্ত জিনিস সে করতে চায় আপনার জন্য, এই কানেকশনের জন্য। এখন সে সিরিয়াস সম্পর্ক বানাতে চায়, এখন এই সম্পর্কটা একটা আলাদা মোড়ে নিয়ে যেতে সে চায়। আপনার প্রায়োরিটি বদলে গেছে, আর আপনার পার্সেন্ট এই প্রায়োরিটি, আপনার পার্সেন্টের কাছে কিন্তু এখন বর্তমানে কিন্তু আপনি প্রায়োরিটি হয়ে গেছেন, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। এখন সেই ক্লিয়ারিটির সাথে আপনার পেছনে কিন্তু ভাগবেন, বর্তমানে কিন্তু আপনার সাথে একটা ক্লিয়ারিটির সাথে আপনার পেছনে ভাগবেন, আপনাকে নিজের বানানোর কিন্তু সে চেষ্টা করবেন, আপনার মন জেতার চেষ্টাও করবেন, আপনার সাথে ফ্লার্টিংও কিন্তু করবেন, আপনার সাথে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন। কারণ এখন সে চায়, অনেক হয়েছে, অনেক আমরা একে অপরের থেকে দূরে থেকেছি, চিন্তিত থেকেছি, অনেক কেঁদেছি, আমাদের মধ্যে অনেক কান্নাকাটি হয়েছে, এখন আর নয়। এখন আমাদের এক হতে হবে, সবাইকে দেখাতে হবে আমি তোমার জন্য কি ফিল করি। তবে কিছু তো তার লাইফে চলছে, যা তার লাইফে প্রবলেম হয়ে আছে, হতে পারে ফ্যামিলি কমিটমেন্ট, বা সে অলরেডি বিবাহিত, তবে এসব কিছু আপনার সম্পর্ককে একটা এফেক্ট করবে না, কোনো এফেক্ট কিন্তু দেবে না। তো চলুন দেখি এই পার্সন কি অ্যাকশন নেওয়ার কথা সে ভাবছে। সবার প্রথমে সে নিজেকে হিল করতে চায়, অনেক রেস্টলেস ফিল করছেন, তাই সে নিজেকে হিল করতে চায়, অনেক প্রবলেম কিন্তু তার জীবনেও কিন্তু রয়েছে, নিজেকে প্রথমে কাম ডাউন করতে চাইছে, কারণ অনেক কিছু তার মাথায় কিন্তু চলছে, নিজেকে পুরোপুরি সে হিল করতে চান। কোথাও না কোথাও আমার মনে হয় সে নিজের মনে নিজে নিজেকে একটু শুধরাতে চাইছেন, আর তার সে কিছু স্যাক্রিফাইস করতে, আগে সে নিজেকে নিয়ে কত স্যাক্রিফাইস করতে চাইছিল না, বর্তমানে কিন্তু সে নিজেকে নিয়ে কিছু স্যাক্রিফাইস করবে নিজের ফ্যামিলির জন্য, এর জন্য ওর জন্য সে স্যাক্রিফাইস করতে চায় না। এখন সে সেটাই করতে চায় যেটাতে সে নিজে খুশি থাকবে। আগে সে অনেকের জন্য করেছে, এখন সে নিজের জন্য করতে চাইছে, আর আপনিও যেন খুশি থাকেন তার বিহেভিয়ারে, তার কাছে থেকে, আর তার একটা স্যাটিসফাই ফিল সে করতে চায় যে হ্যাঁ আমি আমার লাইফে নিজের মতো করে বাঁচছি, এমন কিছু সে বাঁচতে চায়। কোথাও না কোথাও এই পার্সন আপনার সাথে অনেক আগের, মানে কিছু ফিউচার নিয়ে ভাবছেন, এই পার্সন কিন্তু আপনার সাথে কিছু ফিউচার নিয়ে ভাবছেন, স্টেবল কানেকশন কিন্তু বানাতে চায়, সামনের সময়ে সে আপনাকে কমিটমেন্ট দেবে বা কিছু প্রমিসেস করবে, কিছু না কিছু স্টেবিলিটি আনবে এই কানেকশানে। এখন সে একা এটা করবে, বা যেটা আপনি সবসময় চাইছেন সেটাই কিন্তু সে করতে চাইছে, সব কিছু নিজের কন্ট্রোলে নেবেন, নিজের হিসাবে সম্পর্কটাকে চালাবেন, আর তার মনে এটা না যে হয় যে সে আপনাকে হার্ট করবে, এমন সে আর কিছু করবেন না, সে সেটাই করবে যেটাতে আপনি খুশি থাকেন, আর তার কন্ট্রোল, যেন তার মনে হয় সব কিছু তার কন্ট্রোলে আছে, সব কিছু আমার কন্ট্রোলে যেন চলে আসে, এমন কিছু সে এখনও চাইছে। সে এখন নিজের ইনটিউশনকে ডেফিনেটলি ফলো করবে, প্রথমে করতেন না, এখন করবেন, যার কারণে সে সঠিক ডিসিশন নিতে পারবেন আপনার জন্য, আপনাদের এই সম্পর্কের জন্য। সে আপনাকে কিছু বলতেও চাইছে, এখানে কি বলতে চাইছে, এখানে সে বলতে চায় তোমাকে হারানো আমার লস ছিল, সে ফিল করছে সে এখন পাগল হয়ে যাবে, সব দিক থেকে আপনার প্রেজেন্ট সে ফিল করছে, তার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, ফ্যামিলি ইস্যু হতে পারে বা কেরিয়ার ইস্যু হতে পারে, যদি সে বিবাহিত হয় বা আরও বড় কিছু কোনো ইস্যু, তার মনে হচ্ছে কেন সে কথাগুলো আপনার সাথে বলেনি, বা কেন সে সমস্ত কথা আপনাকে শেয়ার করেনি, সে একটা চান্স পেয়েছিল মনের কথা বলার, ডেফিনেটলি সে ভাবছে আপনি তাকে বুঝতে পারেননি, তার সিচুয়েশনকে বুঝতে পারেননি। এই পার্সন
যেই ডিসিশন নিয়েছে তা এই পার্সেন্টের জন্য ইজি ছিল না। ডেফিনেটলি সে এখনও আপনাকে আপনার পুরনো কোনো মেসেজ রিড করছে। যখন আপনি তাকে ছেড়েছেন ফাইনালি, তখন তার মন ভেঙে গিয়েছে। এই পার্সন নিজে ভাবছেন আপনারা যখন একসাথে ছিলেন তখন আপনি যেভাবে তার মন জিতছেন, তাই সে আপনার থেকে মুভ অন করতে পারছে না। সে এখনও জানে আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন, যেটা সে ফিল করেন। পাস্টের মুভ অন করা ছাড়া তার কোনো রাস্তা ছিল না। সে আপনার কাছে সেকেন্ড চান্স চান। এর থেকে বেটার মেসেজ কি হতে পারে এই রিডিংয়ে? অ্যান্ড এন্ডিংয়ে বলবো এটাই, যে যদি রিডিংটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো রিডিংয়ে। রাধে রাধে।